নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শাক সবজি দিয়ে ভেজিটেবিল চাউমিন বানিয়েছি। তাহলে চলুন দেখা যাক। আমার বাড়িতে খুড়ার ডাঁটা হয়েছে, দেখুন খুড়ার পাতাগুলো কি সুন্দর। খুড়ার শাকগুলো নিচ্ছি, কিছুটা পাতা তুলে নিচ্ছি আমি। দেখুন পাতাগুলো খুব সুন্দর, এগুলো তুলে নিলাম কিছুটা। তারপর আমি পুঁই গাছে থেকেও পুঁইয়ের পাতাও কিছুটা তুলে নেব। এগুলো বাড়ির শাকসবজি তো, সার দেওয়া থাকে না, খাওয়া খুব উপকার। দেখুন কি সুন্দর হয়েছে পুঁইয়ের গাছগুলো আমার, খুড়ার শাকগুলো। এগুলো থেকে তুলে নিলাম, নিয়ে কিছুটা পাতা নিয়ে এসে আমি এবার পুঁই শাক আর খুড়া শাকগুলো এরকম করে ঝুরি করে কেটে নিয়েছি। তারপর পটলটা এইভাবে চোচা না ছাড়াই কেটে নিয়েছি, একটা আলু একটা কেটে নিয়েছি, এইভাবে বটবটি কলাইটাও কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে কেটেছি ওগুলো। তারপর এবার আমি একটা গামলাতে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, ওখানে 2 প্যাকেট চাউমিন দিয়ে দিলাম। আমি চাউমিনটা সিদ্ধ করে নেব না, তাহলে ল্যাপটা ল্যাপটা হয়। এবার এটা হচ্ছে ঝরঝরা হবে। এবার ভিজিয়ে রেখে এবার আমি সব শাক সবজি পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, চাউমিনটা ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব, কিছুটা তেল দিয়ে সেখানে আমি এবার তেলটা গরম হলে একটু লবণ দিয়ে দিচ্ছি, তেলটা না যেন ফোটে তার জন্য। এবার আমি বাদামগুলো দিয়ে ভেজে তুলে নেব। তারপর আলুগুলো ছেড়ে দিলাম, ওই তেলেই আমি আলুটা ভেজে নিলাম, নিয়ে তারপর এবার পটলগুলোও দিয়ে দিলাম। আলাদা আলাদা করে ভেজে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই ছাকা তেলে, এই তেলেই সব একে একে হয়ে যাবে। এবার পটলটাও একটু ভাজা ভাজা অল্প করে করে নেব, নিয়ে সুসেদ্ধ হয়ে এলে এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে তারপর একটু ভাজছি। ভেজে এর মধ্যে আমি বটবটি কলাইগুলো ভাজা হয়ে আসলে একটু বটবটি কলাইগুলোও দিয়ে দিচ্ছি। এই যে বটবটি সব মাঝারি আকারে কেটে নিয়েছি, এগুলো ভাজবো। খড়ি করে শাকসবজি ভাজতে নেই, তাহলে খেয়ে কোনো পুষ্টি থাকে না এর মধ্যে। এবার এটা আমার ভাজা হয়ে এসছে। তারপর আমি খুড়ার শাক পুঁইয়ের শাক ওগুলোও এই যে এবার আমার হয়ে এসছে। এবার খুড়ার শাক পুঁইয়ের শাক এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গেই ভেজে তুলে নেব সব। হালকা করে ভেজে নেব, খুব খড়ি করে ভাজবো না, খড়ি করে ভাজা খেতে নেই, পুষ্টিটাই থাকে না তাহলে। এগুলো ভাজছি আমি, ভাজা হয়ে এসছে। এবার আমি এরকমই তুলে রেখে দেব। তারপর ওই তেলেই লঙ্কা ফোড়ন দিলাম আমি, দিয়ে লঙ্কাটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজবো। দেখুন আমি কয়েকটা বার্তা দিতে চাই। রান্নার কিছুক্ষণ আগে শাকসবজি ধুয়ে কেটে নিতে হবে, সবজি খোসা পাতলা করে ছাড়াতে হবে, শাকসবজি মাঝারি আকারে কাটতে হবে, যতটা সম্ভব কম জলে সুসিদ্ধ করে খেতে হবে, অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হয়। এইভাবে ঠিক চাল ভাত রান্না করার সময় আমরা চালও অল্প করে একবার ধুয়ে নিতে হয়, দুবার। আবার ফলগুলোও যখন খাই আমরা কেটে ধুয়ে কেটে নিতে হয়, তাহলে পুষ্টিটা যে কোনো জিনিসে বজায় থাকে। ওই জন্য আমি শাকসবজি আগে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে মাঝারি আকারে কেটেছি। দেখুন এইবার আমি পেঁয়াজ ভাজা হয়েছে, এবার ওই জল ঝরে রাখা চাউমিনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজবো। ভাজা হয়ে আসছে, এরকম করে ঘাঁটতেই হবে। তারপর মেলে মেলে দিয়ে ভাজছে। এবার আমি বাদাম আর শাকসবজিটা যে রেখেছিলাম ভেজে তুলে সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঘাঁটবো আর মেলে মেলে দেবো, ঘাঁটবো আর মেলে। দেখুন এগুলো একদম ঝরঝরা বিরিয়ানির মতো হবে, খেতে খুব সুন্দর লাগে। আমার নাতনিরা তো শাকসবজি খেতই না, বললেই কি খাবি তোরা, সোজা বলে চাউমিন। বলছি দাঁড়া তোদেরকে আমি শাকসবজি দিয়েই চাউমিন বানিয়ে দেবো, তোরা বুঝতেই পারবি না। তারপর খেয়ে ওরা বলছে যে
কি ওরা শাক সবজি খাওয়ার কথা শুনলে বলে ঘাসফুস খাওয়াচ্ছ। দেখো ওরা এবার একটু চাউমিনের সস ঢেলে নিয়ে খেয়ে নিল, বুঝতেই পারলো না যে শাক সবজি ওরা খেয়েছে। দেখুন শাক সবজিটা কতটা দিয়ে ভালো হয়েছে, চাউমিনটা ঝরঝরা, দেখতেও সুন্দর লাগছে। এবার আমার চাউমিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে প্লেটে চাউমিনটা তুলে নেব। নিয়ে এই দেখুন এবার কতটা সুন্দর হয়েছে। চাউমিনটা কিন্তু বিরিয়ানির মতোই খেতে লাগবে, খুব সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা।